আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স ভাই এবং বোনেরা, আমি আমার একটা মরণব্যাধি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ চাই না আমি আমার কষ্টটা অন্য কেউ জানুক। কিন্তু আজকে সামান্য হলেও আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে আমার স্টমাক ক্যান্সার ধরা খাইছে আজকে প্রায় 1 মাস হয়ে গেল। আর এই অসুখের বয়স হচ্ছে প্রায় 3 মাস। তো আমার ডায়াগনোসিস শেষ মোটামুটি। আজকে বায়োপসি হয়েছে। তো আশা করি আমি ট্রিটমেন্টের দিকে যাব সপ্তাহখানেকের ভিতরে। তো আপনারা সবার কাছে আমার দোয়া যে এই মরণব্যাধি থেকে যেন আল্লাহ আমাকে ভালোর জন্য, কল্যাণের জন্য বাঁচিয়ে রাখেন। আর যদি আল্লাহ তার কাছে নেওয়াটাও আল্লাহ খুশি মনে করেন, তাহলে আল্লাহ যেন খুব শান্তিতে, খুব আরামের সহিত, আসানের সহিত আল্লাহ তার কাছে আমাকে ফিরিয়ে নেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অনলাইন আলোচনায় বা ইউটিউবে কথাবার্তায় বা ফেসবুকের কোনো লেখাতে, আপনারা আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। আর মানুষ মাত্রই তো জীবন নিয়ে দুনিয়ায় আসে, আবার একদিন তার মৃত্যু হয়। আল্লাহ এইভাবে কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা মানুষ ওদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের জীবনটা ক্ষণস্থায়ী, মৃত্যুটা হচ্ছে স্থায়ী। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু হবে না। হ্যাঁ, অতএব চিরস্থায়ী জীবন হচ্ছে মৃত্যুর পরের জীবন, আখিরাতের জীবন। সেখানে আমরা জীবিত থাকব, কেউ বেহেশতে, কেউ জাহান্নামে, কেউ আরাফে। এভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ আমল অনুযায়ী রাখবেন। আল্লাহ যেন আসলে আখিরাতের সেই সাফল্যটা সবাইকে দান করে। আর চলে যদি যেতেই হয়, তাহলে এমনভাবে যাওয়া দরকার। কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি খাদিবে ভুবন। আমরা যেন আমাদের ব্যবহার, আচার আচরণে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। আর আমাদের মরণের পরেও যেন মানুষ আমাদেরকে স্মরণ করে। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।